সবার কি অবস্থা? সারাদিন কেমন পড়াশোনা গেল আপনাদের? কমেন্ট করে অবশ্যই জানাবেন যে পড়াশোনা আপনাদের কেমন যাচ্ছে। আগামীকালকের জন্য আমরা যে বিষয়গুলো পড়বো সেটা হলো, প্রথমে আন্তর্জাতিক বিষয়বলী থেকে আমরা বলেছিলাম যে 9টা ভাগ করেছি আমরা আন্তর্জাতিক বিষয়বলীকে, এবং সেই 9টা ভাগের দ্বিতীয় নম্বর ভাগটা আমাদের আগামীকালকের জন্য পড়া থাকবে। ওকে, এটা আমরা কি করব, রিডিং পড়বো এবং এমসিকিউ এটা আমরা শেষ দেবো। আগামীকাল 9টা ভাগের যে দ্বিতীয় নম্বর ভাগটা রয়েছে সেই ভাগ থেকে আমরা রিডিং প্লাস এমসিকিউ আমরা শেষ দেবো। তারপর যদি দেখি যে ইংলিশের ক্ষেত্রে ইংলিশে আমরা কি পড়বো আগামীকাল, আমরা নাউন থেকে ইংলিশের দ্বিতীয় নাম্বার ভাগটা, অর্থাৎ আমরা নাউনটাকে যে 3টা ভাগ করেছিলাম, নাউনটাতে যতগুলো পেজ রয়েছে সেই পেজগুলোকে আমরা জানি যে 3টা ভাগ করেছিলাম, 3টা ভাগের দ্বিতীয় নাম্বার ভাগটা আমাদের আগামীকালকের জন্য পড়া। আমরা সেখান থেকে পড়বো, ভালো করে পড়বো, সেখান থেকে এমসিকিউ প্লাস নাউনের আপনার একটু ডিটেলস পড়ার, একটু বোঝার ট্রাই করব। মুখস্থ করা দরকার নেই, জাস্ট আপনি বোঝার ট্রাই করবেন যে আপনি নাউনটাকে বুঝতে পারছেন কিনা। ছোটবেলা থেকে কিন্তু আমরা নাউনের সাথে আমাদের সম্পৃক্ততা রয়েছে, তো সেটাই আমরা একটু দেখার চেষ্টা করব যে নাউনটা আমরা বুঝতে পারছি কিনা। তারপর আসি বাংলাতে। বাংলা থেকে আমরা আগামীকাল বানান পড়ব এবং বাংলা সাহিত্যের কিছু বিষয় পড়ব। তো দেখেন, বানান থেকে আমরা 240 নাম্বার যে আমাদের বানান রয়েছে সেই বানান থেকে শেষ পর্যন্ত যতগুলো বানান আমাদের পিডিএফে রয়েছে আমরা সেখান থেকে সবগুলো বানান শেষ করব। তারপর আমরা বাংলা সাহিত্য থেকে কি কি পড়বো, আমরা বাংলা সাহিত্য থেকে বাংলা সাহিত্যের যুগ বিভাগ, তারপর চর্যাপদ এবং অন্ধকার যুগ, এই জায়গাগুলো থেকে আমরা কি করব, রিডিং প্লাস এমসিকিউ আমরা এই জায়গাগুলো থেকে পড়বো। ওকে, আমি আরেকবার বলছি, বাংলা সাহিত্যের যে অংশ রয়েছে সেখান থেকে আমরা বাংলা সাহিত্যের যুগ বিভাগ পড়বো, চর্যাপদ পড়বো এবং অন্ধকার যুগ পড়বো। এটা জাস্ট আমরা রিডিং পড়বো এবং এমসিকিউ, ওই অধ্যায়গুলোতে জানেন যে আপনারা এমসিকিউ রয়েছে, তো সেই এমসিকিউ গুলো পড়বেন এবং একই সাথে রিডিং যে বিষয়গুলো রয়েছে জাস্ট রিডিং পড়ে যাবেন। মুখস্থর এখানে কোনো বিষয় নেই, আপনাকে কোনো চাপ নিতে হবে না যে মুখস্থ করতে হবে বা মুখস্থ করার বিষয়। তো এই দেখেন, আমাদের আন্তর্জাতিক গেল, আন্তর্জাতিকে আমরা কি করব, রিডিং পড়বো এবং এমসিকিউ পড়বো 2 নম্বর অংশটা। তারপর ইংলিশের ক্ষেত্রে নাউনটা আমরা দ্বিতীয় ভাগটা পড়বো নাউনের। তারপর অ্যান্টোনিয়ামস, এটা আমরা 476 থেকে লাস্ট পর্যন্ত আমাদের যতগুলো অ্যান্টোনিয়ামস রয়েছে সবগুলো অ্যান্টোনিয়ামস আমরা আগামীকাল পড়বো। তারপর বাংলা বানানের আমরা 240 থেকে শেষ পর্যন্ত আমাদের পিডিএফে যতগুলো রয়েছে সবগুলো বানান আমরা কালকে দেখব। তারপর একই সাথে বাংলা সাহিত্যের অংশ থেকে আমরা বাংলা সাহিত্যের ইতিহাসের যুগ বিভাগ, তারপর চর্যাপদ এবং অন্ধকার যুগ, এই জিনিসগুলো আমরা রিডিং প্লাস এমসিকিউ পড়ব। ঠিক আছে। তারপর দেখেন, যদি একটু ম্যাথের কথা বলি, ম্যাথ আমরা গত কয়েকদিন আগে, 2 দিন আগে হয়তো হতে পারে, যে আমরা সরল ও যৌগিক মুনাফা পড়েছিলাম, সেটার প্রথম ভাগ পড়েছিলাম। তো আমরা কি করব, আগামীকাল আমরা দ্বিতীয় ভাগটাও করব। ওকে, আমরা এখান থেকে নোট করব প্লাস এই জায়গাগুলো আমরা প্র্যাকটিস করব। তো এইখানে আপনাকে অবশ্যই 2 ঘন্টার সময় রেগুলার রাখতে হবে। আপনি যদি ম্যাথে কাঁচা হন বা ভালো হন সেটা আপনার ব্যাপার, কিন্তু আপনি কিছু যদি 2 ঘন্টার সময় প্রতিদিন না দেন তাহলে আপনি আস্তে আস্তে যদি ভালো হয়ে থাকেন তাহলে আপনি এখানে দুর্বল আপনার পয়েন্ট হিসেবে আপনার এটা আখ্যায়িত হবে যে আপনি ম্যাথে ভালো ছিলেন কিন্তু প্র্যাকটিস না করার কারণে আপনার ম্যাথের যে বিষয়গুলো আপনি ভুলে যাচ্ছেন। সূত্র আছে, আপনি পড়ছেন না, আপনি প্র্যাকটিস করছেন না, তাহলে কি সেই সূত্রগুলো আপনার মনে থাকবে না। যার কারণে এই বিষয়গুলো সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে জানালাম। এবং একই সাথে বলে রাখি, আমাদের ডে 10-এ যা পড়বো তারপরে কিন্তু আমাদের এক্সাম রয়েছে। সেই এক্সামে আমরা কোন বিষয়গুলো পড়বো সেটা অবশ্যই আগেই গ্রুপে জানিয়ে দেওয়া হবে। আর যারা ফেসবুক গ্রুপে আপনারা এখন পর্যন্ত জয়েন করেননি, সেখান থেকে কিন্তু আমরা পিডিএফ দিয়ে থাকি সবসময়, আপনারা সেই ফেসবুক গ্রুপে জয়েন করে থাকুন। এবং যারা ইউটিউবে নাই তারা একই নামে আপনারা ইউটিউবে সার্চ দিলেই ইউটিউব চ্যানেলটাও পেয়ে যাবেন, সেখানেও আপনারা চাইলে ভিডিওগুলো দেখতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আগামীকাল যে পড়াগুলো দিলাম সেই পড়াগুলো খুব মনোযোগ সহকারে পড়বেন, এবং আপনারা যদি চান তাহলে অবশ্যই আপনাদের বিসিএস এর সিলেবাস আপনারা ফ্রিতে এটা আপনারা শেষ করতে পারবেন। আমাকে জাস্ট অনুপ্রেরণা দেবেন, আমি ট্রাই করবো আপনাদের জন্য ভিডিওগুলো রেগুলার করার। তো এটুকুই আজকের ভিডিও। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।